এই পদ্মা নদীর বর্ডারে তিনি এক সময় কীর্তন করছিলেন। আমরা জানি মহাপ্রভুর কীর্তন করতে করতে নানা রকম তার ভাব আসে, অষ্টসাত্ত্বিক বিকার আসে, এবং কখন যে কি ভাব আসে তা তার ভক্তরা জানে। তো একদিন কীর্তন করতে করতে মহাপ্রভু হঠাৎ নরোত্তম নরোত্তম বলে কীর্তনের মাঝে চিৎকার করছেন। তখন নিত্যানন্দ প্রভু বলছেন যে আজকে আবার কি ব্যাপার, নতুন একটা ভাব দেখছি, নতুন একটা নাম শুনছি, নরোত্তম নরোত্তম, কীর্তনের মাঝে নরোত্তম নরোত্তম বলে কেন মহাপ্রভু আমাদের চিৎকার করছেন? তো দিয়ে যখন মহাপ্রভু কীর্তন শেষ হয়েছে তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করছেন যে আপনি কীর্তনের মাঝে এই নরোত্তম নরোত্তম বলে কেন চিৎকার করছিলেন? নতুন নাম আজকে শুনছি, কি ব্যাপারটা একটু বলবেন? তাদের জানার উপর আগ্রহ প্রকাশ করলেন। তো আমরা জানি যে নারদ মুনির একটা অভিশাপ ছিল যে সে বেশি ক্ষণ বা বেশি দিন কোথাও থাকেন না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি সবসময় পরিভ্রমণ করে বেড়ান। তার এটা একটা নাকি অভিশাপ ছিল, বিস্তারে আমি বলছি না যেহেতু সময় কম। তিনি কোথাও একদিন বা এক রাত্রি 3 রাত্রির বেশি কোথাও নারদ মুনি থাকতেন না। তিনি সব জায়গায় নারায়ণ নারায়ণ বলে তিনি ভগবানের নাম প্রচার করে বেড়াতেন। তো এই অভিশাপ হলো এটা আশীর্বাদই বটে, তিনি ভগবানের নাম তিনি সব জায়গায় প্রচার করে বেড়াতেন। তো এইরকমই আমরা দেখি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ, তিনি বলতে গেলে প্রায় নারায়ণের নারদ মুনির মতোই তিনি কিন্তু সমস্ত বিশ্বে ভগবানের নাম প্রচার করেছেন। তিনি বলে নাকি 12 বছরে প্রায় 14 বার এই পৃথিবী ভ্রমণ করেছেন। 12 বছরে সে অল্প সময়ের মধ্যে তিনি 14 বার এই ভগবানের নাম প্রচার করার জন্য প্রায় নারদ মুনির মতোই তিনি, এই নারদ মুনি যেমন অভিশাপের ফলে তিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করতেন, প্রভুপাদ গোটা পৃথিবী 14 বার ভ্রমণ করে ভগবানের নাম প্রচার করেছেন। তো যখন ছিল প্রভুপাদ তার অপ্রকট লীলা করবেন, অর্থাৎ এই জগৎ থেকে তিনি যাবেন, তখন তার শিষ্য থেকে তিনি একদিন ডেকেছেন, দিয়ে এরকমই রান্না হচ্ছিল সেদিনকে। তখন প্রভুপাদ বলছে রান্না ছাড়ো, আমি এখন আমার যাওয়ার সময় হচ্ছে, আমি চলে যাব এই জগৎ থেকে, তখন তোমরা এখন রান্না থামাও। তখন তার শিষ্যবর্গ বিশেষ করে ভক্তিচারু মহারাজ বলছিলেন যে প্রভুপাদ, আমাদের তো এখন আমরা ছোট বাচ্চা, আমাদেরকে তো সবে তৈরি করেছেন, আপনি এখনই চলে যাবেন, তাহলে আমাদের কি হবে? আমরা তো অসহায় শিশু। তো যেহেতু প্রভুপাদ মহান বৈষ্ণব, তিনি ভগবানের পার্শ্বদ, তো তিনি তখন উপলব্ধি করে তিনি ভক্তিচারু মহারাজের অনুরোধে সেবারের মতো তিনি গেলেন না। তিনি তার বললেন ঠিক আছে। এই মহান বৈষ্ণবের পক্ষে এরকম সম্ভব, কারণ তারা হচ্ছে নিত্য সিদ্ধ ভক্ত। নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ 2 রকমের ভক্ত হয়। নিত্য সিদ্ধ মানে কিছু ভক্ত আছে যারা জন্মের পরে পরেই তারা ভক্তি জীবন শুরু করে দেয়, জন্মের পরে পরেই। যেমন এখানে মাতাজির সঙ্গে একজন কীর্তন করছিলেন, আমি তার কীর্তনটা শুনছিলাম, মাতাজিকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, যে মাতাজি তো অনেক ধরনের পুরনো, অনেক দিন থেকে আমরা প্রায় ভক্তি জীবন আসার সময় ওনাকে কীর্তন শুনছি, আমরা আকৃষ্ট হয়ে ওনার কীর্তনে, অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞতা, তার সঙ্গে দোহারি করতে আমাদের এখনো অনেকের ভয় লাগে। কিন্তু ছোট একজন বাচ্চা মেয়ে সে তার সঙ্গে দোহারি করছে এবং যথেষ্ট ভালো পাবে। আমি তার জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, তো এই যে তার সুকৃতি আছে বলেই সে মাতাজির সঙ্গে তালে তাল দিয়ে কীর্তন করতে পারছে। আপনারা অন্য কেউ হলে তার পাশে বসলে দেখবেন হচ্ছে না। তার মানে কি, এটা তার পূর্ব জন্মের সুকৃতি কিছু রয়েছে, যার ফলে সে কিনা তাকে বেশি অনুশীলন করতে হয়নি, সে পারছে। আমরা কিন্তু পারবো, কিন্তু আমাদেরকে সাধনার মাধ্যমে পারবো। অর্থাৎ
এরকম ভক্ত দুই রকমের আছে, একটা নিত্য সিদ্ধ ভক্ত আর একটা হচ্ছে সাধন সিদ্ধ ভক্ত। তো নিত্য সিদ্ধ ভক্ত যারা পৃথিবীতে এসে এসে ভক্তি জীবন শুরু করে দেয়, আর সাধন সিদ্ধ ভক্ত মানে আমাদের মতো যারা কষ্ট করতে করতে কসরত মানে ঘষে ঘষে আমাদেরকে ভক্তি হতে করতে ভক্তি জীবনে অগ্রসর হতে হয়, এবং এই হতে হতে একদিন ভগবানের কৃপা হলে আমরা ভগবত ধামে যেতে পারি। তো ভগবানের সঙ্গে দুই রকমেরই ভক্ত থাকে এই বৈকুণ্ঠ ধামে। নিত্য সিদ্ধ ভক্ত আর সাধন সিদ্ধ ভক্ত যারা সাধনার মাধ্যমে অনুশীলন করতে করতে ভগবত ধামে যায়, তারাও ভগবানের কাছে যায়। আর নিত্য সিদ্ধ ভক্ত তারাও ভগবানের সঙ্গে জন্ম জন্মান্তরে থাকে। এখন নিত্য সিদ্ধ ভক্তরা কেন এই ধরাধামে আসে আর সাধন সিদ্ধ ভক্তরা কেন ধরাধামে আসে, এটা তত্ত্ব বিশ্লেষণ করলে কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা সকলেই আমরা জানি ভগবানের সঙ্গে আমরা সকলেই ছিলাম ভগবত ধামে, কিন্তু কি হয় ভগবানকে আমরা দেখি যে শত কোটি সহস্র লক্ষ্মী দেবী সেবা করছে, তার চরণ দাবাচ্ছে, তা সে অনন্ত শেষের উপরে শয়ন করে আছেন, বলতে গেলে এসি। সে সর্বত তার সাপের গা তো ঠান্ডা হবে, তো ভগবান সেই এসির থেকে বেশি ভালো জায়গায় ভগবান শয়ন করে আছে, তার সেবা করার জন্য অনেক পার্শ্বদ তাকে সেবা করছে। এইভাবে তাদের ভগবানের সেবা প্রতি হিংসা পরায়ণ হয়ে আমরা সে ভগবত ধামে ভেবেছিলাম যে ভগবান কে ভাবি আমরা যে তুমি একাই সেবা গ্রহণ করবে, তোমার 16,800 পত্নী হবে আর আমাদের হবে না, তুমি খালি সেবা নেবে, এসিতে শুয়ে থাকবে আর আমরা খালি সেবা করেই যাব। এই যখন আমাদের মধ্যে ভাব আসে ভগবত ধামে, তখন ভগবান মনে মনে হাসে, দিয়ে বলে ঠিক আছে তোমার সেবা গ্রহণ করার ইচ্ছা হচ্ছে, সেবা না করে সেবা না করার বদলে তোমার সেবা গ্রহণ করার ইচ্ছা হচ্ছে, ঠিক আছে। তো তখন এই সব ধরনের ভক্তদের জন্য তখন ভগবান এই জড় জগৎকে সৃষ্টি করেন। এই যে আমরা যেখানে আছি পৃথিবী, তখন ভগবান এই জড় জগৎকে সৃষ্টি করেন ভগবানের জন্য নয়, যারা ভগবানের বিরুদ্ধে আচরণ করে ভগবত ধামে তাদের জন্য এই জড় জগৎকে তাদেরকে পাঠায় যে যাও তোমরা একটা স্ত্রী গ্রহণ করো, একটা পুত্র নাও, তোমার স্ত্রীর কাছে সেবা নাও, তোমার যখন সেবা নেওয়ার ইচ্ছা হয়েছে, দিয়ে তাদেরকে এই সুযোগটা তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য এই জড় জগৎকে তাদেরকে পাঠায়। কিন্তু এখানে সেটা দেখতে পাই কি যে স্ত্রীর কাছে সেবা নেবে কি পুত্রের কাছে সেবা নেবে, তার তো যত ইচ্ছা হয়েছিল ভগবত ধামে, এখানে এসে দেখতে পাই যে সে সুখ তারা পায় না, বরং তার থেকে দুঃখই পায়। তার নিকট আত্মীয়র কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে হোক, পুত্রের কাছ থেকে হোক, সে যে সেবা নেওয়ার বাঞ্ছা সে মনে ইচ্ছে করেছিল, এই জগতে ভগবান তাকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে বলে দেখো তুমি এখানে তোমার সেবা নেওয়ার ইচ্ছা হচ্ছে দেখো, তো এখানে হাজার চেষ্টা করেও সে কিন্তু সুখী হতে পারে না। তখন সে বুঝতে পারে যে এই আত্মা সেবা নেওয়ার মাধ্যমে সুখী হতে পারে না, একমাত্র সেবা দানের মাধ্যমে সুখী হতে পারে, এই শিক্ষা তার মধ্যে হয়। তখন সে যারা বুদ্ধিমান ব্যক্তি তখন সেবা নেওয়ার মানসিকতা ত্যাগ করে তখন এই সাধনা করতে শুরু করে। সাধনা করতে 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 তখন কি করে যে ভগবানকে সেবার মাধ্যমে ভগবানকে সুখী করলেই, ভগবানকে খুশি করলেই এই একমাত্র সুখী থাকা যায়, এই উপলব্ধি হয়, তখন সে সাধন ভক্তি শুরু করে। কিন্তু নিত্য সিদ্ধ ভক্ত যারা প্রথমে বললাম, তারা তো জানে যে সেবা নেওয়ার মাধ্যমে সুখী হওয়া যায় না, সেবা দানের মাধ্যমে সুখী হওয়া যায়। তো এই শিক্ষাটা কে দেবে? এই শিক্ষাটা দেবে নিত্য সিদ্ধ যারা ভক্ত, প্রভুপাদের মতো ভক্ত, সেই ছিল প্রভুপাদ এর মতো ভক্ত যারা, তারা এই জগতে এসে আমাদের মতো যারা পতিত জীব তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য
তিনি এই পৃথিবীতে আসেন এবং গোটা পৃথিবী ভ্রমণ করে তিনি আমাদের মধ্যে প্রতি জীবকে শিক্ষা দেন যে তোমরা সাধনা করো, আর সাধনা করার মাধ্যমে তোমরা তখন সুখী হতে পারবে। তখন আমরা আমাদের মতো এই সাধন ভক্তরা এই ভক্তি জীবনে আসে। এইটা হচ্ছে নিত্য সিদ্ধ ভক্ত আর সাধন সিদ্ধ ভক্তের মধ্যে পার্থক্য। তো মহাপ্রভু যখন এই পদ্মার ধারে তিনি কীর্তন করছিলেন, তখন নরোত্তমরা তোকে চিৎকার করছে। তখন নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করলেন, তুমি নরোত্তমরা তো কেন চিৎকার করছো? তখন তিনি বললেন যে দেখো, আমি যখন অপ্রকট হয়ে যাব, তখন তো তার পরবর্তীতে নিত্যানন্দ প্রভু আমার এই যে ধারা, এই যে পরম্পরা বজায় রাখবে, এই যে কৃষ্ণ ভক্তি প্রচার করতে আমি যেমন করছি, নিত্যানন্দ প্রভু করবেন। তারপরে নিত্যানন্দ প্রভু যখন অপ্রকট হবেন, তখন কে এই কৃষ্ণ ভক্তির প্রচার এই জগতে করবে, সেই চিন্তা করে আমি নরোত্তম করে চিৎকার করছি। তাহলে কে, তাহলে আরো বিস্তারিত বলুন একটু। তখন বললেন মহাপ্রভু যে এই যে পদ্মা নদী দেখছো, এই পদ্মা নদীতে ওই পারে একজন মহান বৈষ্ণব, সে নরোত্তম যার নাম হবে, সে আসবে এই ধরাধামে। তো আমি এই যে আমার এই কৃষ্ণ ভক্তির প্রচার, এই কৃষ্ণ ভক্তির প্রচারকে আমি এই পদ্মা নদীতে আমি গচ্ছিত করে ধন, এই যে কৃষ্ণ ভক্তির ধন, এই যে গোলকের প্রেম ধন, যেটা কিনা অনার্পিত চরিত চিরাত করুণা অবতীর্ণ করো, সমর্পিত উন্নত উজ্জ্বল রসন সভক্তিশ্রিয় হরি পুরট সুন্দর কদম্ব সন্দীপ্ত সদা হৃদয় কন্দরে স্ফুরিত ও সচিনন্দন। অর্থাৎ যে অনার্পিত চরিত চিরাত, যা এই জগতে রামচন্দ্র দেয়নি, ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগে দেয়নি, সত্য যুগে বিষ্ণুও দেয়নি, সেই গোলকের প্রেমধন অনার্পিত কোনোদিন দেয়নি। সেই চরিত চিরাত আমি যে গোলকের প্রেমধন, ব্রহ্মাণ্ড দুর্লভ প্রেম, সেই যে প্রেম ধন আমি এই জগতে এনেছি, সেটা আমি এই গচ্ছিত রাখতে চাইছি পদ্মা নদীর মাঝে, যেটা কিনা এই নরোত্তম দাস ঠাকুর এসে এটাকে আবার নিত্যানন্দ পরে আবার এই জগতে এই প্রেমধন, কৃষ্ণ প্রেমধন, কৃষ্ণ ভক্তির প্রচারকে আবার এই জগতে সে কিনা কন্টিনিউয়াসলি সে গুরু পরম্পরা দ্বারাই চালিয়ে যাবে। তো তখন সবাই বুঝতে পারলো, তখন পদ্মা নদীর কাছে মহাপ্রভু সেই ধন যখন রাখতে গেলেন, তখন পদ্মা নদী তার রূপ তিনি প্রকট হলেন। পদ্মা দেবী তার রূপে তিনি প্রকটিত হয়ে মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে ঠিক আছে, আপনি যে এই কৃষ্ণ প্রেমধন আমার নদীতে আপনি লুকায়িত রাখতে চাইছেন, কিন্তু আমি কি করে বুঝবো যে কে নরোত্তম দাস ঠাকুর? নরোত্তম নামে তো পৃথিবীতে অনেক কেউ হতে পারে, তো কে নরোত্তম? নরোত্তম বললাম কি করে চিনবো? তখন মহাপ্রভু বললেন যে যেদিন সে নরোত্তম তোমার নদীতে স্নান করতে আসবে, দেখবে সে নদীতে তোমার অটোমেটিক ভাবে উত্তাল হবে এবং প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি হবে। সেদিন তুমি বুঝতে পারবে যে নরোত্তম সেই বালক তোমার নদীতে এসছে, তখন তুমি তাকে আমার এই গচ্ছিত প্রেমধন তুমি তাকে দিয়ে দিবে। তখন পদ্মা নদী বুঝতে পেরে তিনি তাদের স্বীকার করলেন। তো পরবর্তীতে এই গোপালপুর নামে একটা জায়গা, সেটা পদ্মা নদীর ওপারে, সেখানে কৃষ্ণানন্দ প্রভু রাজা, তার বাবা ছিলেন রাজা কৃষ্ণানন্দ এবং মাতা ছিলেন, নামটা মনে মা ছিলেন খুব সৌভাগ্যবতী মা, যে নরোত্তম দাস ঠাকুরের মতো তিনি পুত্রকে জন্ম দিয়েছিলেন। জন্ম হওয়ার পরে পরেই তিনি এত তার বিদ্বান ছিলেন নরোত্তম দাস ঠাকুর, যে তিনি তার মা খুব খুশি ছিলেন। এত সুন্দর তার চোখগুলো টানা টানা ছিল, আর আজানুলম্বিত বাহু, সেই পুত্র নিয়ে তিনি সবসময় থাকতেন। তো নরোত্তম দাস ঠাকুর কিন্তু জন্ম থেকেই তিনি কৃষ্ণ প্রেমে পাগল ছিলেন। একদিন যখন নদীতে স্নান করতে এসেছিলেন, তখন তিনি সেই নদীতে স্নান করা মাত্র নদীতে এসে মহাপ্রভুর কথা মতো নদী উত্তাল হয়ে ওঠে। তখন মহাপ্রভুকে কথা মতো সেই কৃষ্ণ প্রেম তিনি নরোত্তম দাস ঠাকুরের পদ্মা নদী দিয়ে দেন এবং পরবর্তীতে তিনি নরোত্তম দাস ঠাকুর
জীব গোস্বামীর কাছে সে বাড়ি থেকে যে চলে যান, অনেক লীলা আছে, সেগুলো আমি বলছিলাম, অভিষেকের সময় হয়ে গেছে। এবং সেখান থেকে আমরা যে গুরু বন্দনা করি, যে লোকনাথ লোকের জীবন, এই লোকনাথ দাস ঠাকুরের কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন। তার মধ্যে আমরা যে দর্শন আরতিতে করি যে রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস, এই রামচন্দ্র সঙ্গমাগেটা আমি বলি, আজকে শেষ করবো। রামচন্দ্র কবিরাজ তিনি একবার তিনি বিবাহ করে বাড়ি ফিরছিলেন পালকিতে করে, ছোট হয়ে 2 মিনিট। তো বিবাহ করে যখন ফিরছে, দেখতে খুব সুন্দর ছিল রামচন্দ্র দাস কবিরাজ। তো আর একজন সাধু তিনি দেখছেন যে পালকিতে করে রামচন্দ্র বিয়ে করে যাচ্ছে। তখন সাধু বললেন যে এত সুন্দর বালক তিনি কিনা এই মায়া সংসারে গিয়ে পড়ছে। এই কথাটা কিন্তু পালকির মধ্যে বউকে নিয়ে যেতে যেতেই রামচন্দ্র কবিরাজ দাসের কানে আসে, দিয়ে তিনি সাধুর কথা অত দূর থেকে বললো, তার কানে এসেছিল যে এত সুন্দর বালক এই মায়া সংসারে গিয়ে পড়ছে। তো তিনি রাত্রিবেলায় তিনি আর বিয়ে করে নিয়ে গিয়ে স্ত্রীর সঙ্গে সেই রাত্রে তিনি স্ত্রীকে সারা রাত্রি কি করেছিলেন এই ভাগবত কথা শুনিয়েছিলেন বিয়ে রাত্রে। কেউ কোনোদিন শোনাবে? শোনায় না, শোনাবে না। কিন্তু এই রামচন্দ্র দাস বিয়ে রাত্রে নিজের স্ত্রীকে রাতে ভাগবত কথা শোনাচ্ছিলেন। শোনার পরে সকালবেলাতে আবার মঙ্গল আরতিতেও উঠেছিলেন, রাতে ভাগবত কথা শোনানোর পরে মঙ্গল আরতিতে গিয়ে তিনি দেখছেন নরোত্তম দাস ঠাকুর মঙ্গল আরতি আছে, আর নরোত্তম দাস ঠাকুর দেখছে তার গায়ে সিঁদুর টিঁদুর লেগে আছে। তখন বাচ্চা, তুমি স্ত্রী ভোগ করে এসে সকালে স্নান বান করে মঙ্গল আরতি এসছো, দিয়ে তাকে ঝাঁটা পিঠা করেছিল পিঠে, আর ঝাঁটা পিঠা করার পরে তাকে তাড়িয়ে দিয়েছিল। আর এই রামচন্দ্র কবিরাজের গুরুদেব ছিলেন সন্ত শ্রীনিবাস আচার্য। আর সকালবেলায় নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্যের সঙ্গে মিলতে গেছে, দেখছে শ্রীনিবাস আচার্যের পিঠে ঝাঁটার দাগ। আর তখন তিনি ভাবছে যে আমি মারলাম নরোত্তমকে ঝাঁটা, আর আমার গুরুদেবের এই গুরুদেবের পিঠের ঝাঁটাতে তাই তিনি মনে মনে যে ভাবেন আমার এই হাত আমার পুড়ে যায়, হাত যেন আমার আজকে রাত্রের মধ্যে ভাত পুড়ে যায়। তখন একটা শ্লোক আছে যে দিনে মারে ঝাঁটা, রাতে হাতে ভাত পুড়ে যায়। এই কি ভারত, এই জগতের লোক। প্রভু ঝাঁটাটা মারেছিল রামচন্দ্র, নরোত্তম মেরেছিল রামচন্দ্র। হ্যাঁ, সেটাই ঝাঁটা দাগ পড়েছিল। দিয়ে তাদের রামচন্দ্র তো জেসে ভক্ত নয়, যাকে আমি এত বড় বুঝতে পারলাম না। আমি ভেবেছিলাম যে মঙ্গল আরতি এসছে স্নান না করে, আর তার পিঠে আমি মেরেছি ঝাঁটা, আর তাহলে জেসে ভক্ত নয়। মারার পর রামচন্দ্র কোনো প্রোটেকশন, হ্যাঁ, কোনো প্রতিবাদ করেনি, কোনো প্রতিবাদ করেনি, একবারে নির্বিকার চিত্তে সহন করেছে। এই ধরনের ভক্ত আমার সঙ্গ করা দরকার। তাই তিনি মঙ্গল এই দর্শনার্থে এই নরোত্তম দাস ঠাকুর আনবে রামচন্দ্র সঙ্গ মারে, মানে রামচন্দ্র সঙ্গ মারে নরোত্তম দাস ঠাকুর কি জয়, জয়, জয় গুরু মহারাজ কি জয়।